বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ক্যাম্পাসে 2 দিনের ভেষজ মশলা এবং সুগন্ধি ফসলের ওপর একটি কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক কৃষক এদিন উপস্থিত ছিলেন। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ রায় এদিন উপস্থিত ছিলেন। মন্ত্রীরা কৃষকের আয় বৃদ্ধির সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরকে একযোগে কাজ করার কথা বলেন। বিকল্প চাষের এই কর্মশালার বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। মশলা এবং সুগন্ধি ফসলের গুরুত্ব কতটা আমাদের জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ক্যাম্পাসের মশলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দীপক ঘোষ স্যার। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। এমআইডি স্পাইসেস প্রকল্প বিসিকেবির আন্ডারে আজকে একটি রাজ্যস্তরীয় সেমিনার শুরু হলো। 23-24 তারিখ মার্চ জুড়ে এই প্রোগ্রাম চলবে। এখানে বিভিন্ন মশলা চাষের উপরে প্রশিক্ষণও দেওয়া হবে, বিশেষত গোলমরিচ, আদা, হলুদ, ক্যাপসিকাম বা ধনে, কালো জিরে, মেথি, কালো হলুদ, বিভিন্ন ঔষধি বা মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো আছে বা অ্যারোমেটিক ক্রপস আছে সেগুলোর উপরে আমরা প্রশিক্ষণে বক্তব্য রাখবো। বিভিন্ন বক্তা এসছেন এখানে স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বা অন্যান্য যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন আছে বা আমাদের কলেজের যে সমস্ত টিচার আছে তারাও ক্লাস নেবেন। এখানে প্রায় 10টি জেলা থেকে প্রতিনিধিবৃন্দ এসছেন এবং সুদূর সাগর থেকে এসছেন, পুরুলিয়া থেকে এসছেন, মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা থেকে এসছেন অনেকে। তো এইভাবে আজকের প্রোগ্রামের সূচনা হলো। সূচনাকালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর অশোক পাত্র মহাশয় উপস্থিত ছিলেন এবং হর্টিকালচার দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় এবং পঞ্চায়েত দপ্তর মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন। বর্ধমান কলেজে এরকম প্রোগ্রাম কোনোদিনও হয়নি, তো আমি যেহেতু এই কলেজেই রয়েছি বর্তমানে, সেই হিসেবে এই কলেজে প্রোগ্রামটা করার উদ্যোগ নিই এবং বর্ধমানটা কিছুটা সেন্ট্রাল পজিশনে পড়ছে ওয়েস্ট বেঙ্গলে। এখানে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য আমরা এখানে করেছি। মশলা অ্যাকচুয়ালি এখনও ডেভেলপিং স্টেজে আছে। আমাদের মশলার প্রসার আস্তে আস্তে হচ্ছে, মশলা চাষে চাষি ভাইরা আগ্রহ পাচ্ছেন আস্তে আস্তে এবং এই সমস্ত সেমিনার বা ট্রেনিংগুলোর মাধ্যমে পরবর্তীকালে আরও আগ্রহ পাবেন এবং আমরা চারা ইত্যাদি বিতরণ করছি, সেক্ষেত্রে প্রসার আরও বাড়বে বলেই আমাদের মনে হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অশোক কুমার পাত্র স্যার কৃষকদের উদ্দেশ্যে কি বললেন আমরা শুনে নেব। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে মশলা চাষ কীভাবে বাড়ানো যায় সেই বিষয়ে বিস্তারভাবে ডিসকাশন হবে এবং আজকাল নতুন নতুন যেসব মশলা এসেছে, যেমন ব্ল্যাক টারমারিক, অ্যারোমেটিক, জিঞ্জার, লং পেপার, ব্ল্যাক কার্ডামম, এরকম বিভিন্ন রকমের যেগুলো আমাদের যে কৃষক ভাইরা বোনেরা যদি ওনারা এটা চাষ করতে পারেন খুবই এটা থেকে প্রফিট হতে পারে। যেসব জায়গাতে মানে সুযোগ আছে আমাদের, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, এইসব ঝাড়গ্রাম, এই বিভিন্ন জায়গাতে মশলা চাষের খুব ভালো সুযোগ আছে। তারপরে যদি আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি সিস্টেম যেমন কৃষি বানিকি, তার মধ্যে যদি আমরা এই মশলা চাষ করতে পারি এবং এটাকে ভালোভাবে যদি আমরা পরিচর্যা করে হারভেস্ট করি এবং তাতে ভ্যালু এডিশন করি, যেমন অর্গানিক স্পাইসেস, অ্যারোমেটিক প্ল্যান্টস যদি করি আমরা হারভেস্ট করে, সেগুলোতে পলিউশন ফ্রি যাতে হয়, কেমিক্যাল ফ্রি যাতে হয়, তো খুব ব্যাপক এটা একটা এক্সপোর্ট পোটেনশিয়ালও আছে। তো আজের এই বিশেষ যে সেমিনার, এতে এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে এবং ডিসপ্লেও হয়েছে, মানে দেখানো হচ্ছে চাষি ভাইদের যে কোন কোন মশলার ফসল যদি আমরা করতে পারবো সেই ধরনের সুবিধা এখানে আছে। আমাদেরকে অ্যাওয়ারনেস, জানকারি দরকার, সেটা যদি সবার কাছে যদি এই জানকারিটা পৌঁছায় তো এবং কোথা থেকে এর বীজ পাওয়া যাবে সেগুলোকে আমরা যদি বলতে পারি এবং আমরা সেগুলোই আমরা বলছি এবং ভালোভাবে যদি আমরা প্রোডাকশান করতে পারি মশলার এবং সেটা যদি মার্কেট হয় তো অনেক সুযোগ আছে এবং চাষি ভাইরা ওনাদের ইনকাম বাড়াতে পারবেন।
তো খালি ফসল চাষ করে খুব বেশি প্রফিট করা যায় না, আমাদের আনুষঙ্গিক আরও বিভিন্ন রকমের যেসব সুযোগ আছে, যেমন বিশেষ করে এই যে প্রোগ্রাম হচ্ছে মশলা এবং অ্যারোমেটিক প্ল্যান্টসের বিষয়ে, তাছাড়া আরও অন্যান্য বিষয় আছে। সেক্ষেত্রে যেমন আমরা বলি ভেজিটেবলস, ফ্লোরিকালচার আছে, হানিবি প্রোডাকশন আছে, মাশরুম আছে, এই সবগুলো জিনিসেই মানে আজকালকার দিনে আমাদের এইগুলো অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। সায়েন্টিফিকভাবে মডার্ন এইসব জিনিসগুলো কীভাবে করা যায়, এবং তাতে বিশেষ করে ভূমিকা যে মশলা যেটা আছে সেটা অনেক এটার সুযোগ আছে, সেগুলো আমাদের কৃষক ভাইদের ওনাদের এগুলো যদি করতে পারেন, এবং সেটাই আমাদের চেষ্টা এবং সুযোগ দেওয়া, কীভাবে ওনাদের আয় বাড়ে এবং ইনকাম বাড়ে। বিকল্প চাষ হিসাবে বর্তমানে কৃষকরা বেছে নিচ্ছেন বিভিন্ন ধরনের চাষ, যার মধ্যে মশলা এবং সুগন্ধি ফসলের চাষ অন্যতম। তাই আপনারাও যারা ভাবছেন এই ধরনের চাষ করবেন, তারা অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।